আপনার নাম? আমার নাম মিসেস মিনারা বেগম। আপনি কোথা থেকে এসেছেন? আমি বাড্ডা থেকে এসেছি, ঢাকা বাড্ডা। তো আজকে যে এত বিশাল একটা প্রোগ্রাম হলো হিজবুত তৌহিদের কর্মী সম্মেলন, তো এখানে হাজার হাজার কর্মীরা আপনারা আজকে একত্রিত হয়েছেন, বলতে গেলে একটা মিলন মেলায় পরিণত হয়েছে এবং সবাইকে দেখছি অনেক আনন্দিত, অনেক খুশি। তো আপনারা আসলে আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকতে পেরে কেমন লাগছে? এতে অনেক ভালো লাগছে। আমি তো আসার আগে অনেক অসুস্থ ছিলাম, কিন্তু আইসা যে প্রোগ্রাম শুনতে পারবো এরকম কোনো মন মানসিকতা ছিল না, কিন্তু আসার পরে মাননীয় ম্যামের কথা শুনে আমার কাছে এত ভালো লাগছে, মানে আমার অনেক অনেক ভালো। এরকম প্রোগ্রাম আর কোনো দিন দেখি নাই। ওনার কথা সবাই মিলে এত মনোযোগ দিয়ে আমরা শুনতেছিলাম, মানে শুনে মানে অসুস্থ থেকে সুস্থ হয়ে গেছি, এত ভালো লাগছে। আপনি কত বছর ধরে হিজবুত তৌহিদের সাথে কাজ করছেন? আমি 19 বছর। যে 19 বছর ধরে আপনি একটা দীর্ঘ সময় ধরে হিজবুত তৌহিদের সাথে কাজ করছেন, বলতে গেলে আপনি একজন সক্রিয় সদস্য। তো আপনি হিজবুত তৌহিদের জন্য কাজ করতে গিয়ে কখনো কি কোনো বাধার সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, আমার ঘরেই আমি বাধার সম্মুখীন হয়েছি, বাইরেও হয়েছি, তবে এরকম কিছু না। আমার ঘরে আমার হাজব্যান্ড 10 বছর আন্দোলনে আসে নাই, কিন্তু ওনার দ্বারা আমি অনেক 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 নির্যাতন হয়েছি। মানে আমার 10 বছর পরে উনি বুঝছেন যে আসলে না, উনি একবারে দেখা শুইনা বুঝা পইরা তারপরে যখন বুঝতে পারছেন যে না আসলে দুনিয়াতে এটাই সত্য, আর এই জন্যই আমার সৃষ্টি। এই তারপরে উনি যখন বুঝছেন তখন আর আমার কোনো অশান্তি করে না। এখন আমার ঘরেই জান্নাত। এখন আমার কোনো কাজে কোনো বাধা দেয় না, কোনো কাজে কোনো কিছু করে না, আমার আর অনেক সহযোগিতা করে, বাইরে আন্দোলনের কাজ করার জন্য অনেক সহযোগিতা করে। এখন আমার আর কোনো অশান্তি নেই। এতদিন আমি অনেক নির্যাতিত হয়েছি ঘরে। আপনার কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে যে হিজবুত তৌহিদে আসার আগে এবং হিজবুত তৌহিদে আসার পরে আপনি কি কি পরিবর্তন নিজের মধ্যে দেখতে পান? পরিবর্তন এটাই লক্ষ্য করতে পারছি যে হিজবুত তৌহিদে আসার আগে আমরা শুনতাম, মসজিদও যাইতাম, সমাজের অনেক অনেক মানুষ বলতো যে ঘরে নারীরা শুধু ঘরে থাকবে, সন্তান লালন পালন করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাইলে নারীরা জান্নাতে যাইতে পারবে। তখন নামাজ পড়তাম, যত কিছুই করতাম, কিন্তু দেখতাম যে সমাজে তো অশান্তির কোনো শেষ নাই, পরিবারের মধ্যে অশান্তি কোনো শেষ নাই। আমি ঘরে তো কোনো শান্তি পাই না, আমার পরিবারের মধ্যে অশান্তি। যখন আমি হিজবুত তৌহিদে আসলাম, হিজবুত তৌহিদে আসার পরে যখন আমি জানতে পারলাম প্রকৃত সত্য যে না, নারীরা শুধু ঘরে থাকবে না, নারীদের প্রজ্ঞা আছে, নারীদের মেধা আছে, নারীরা সব কিছু করতে পারে। নারীরা যেমন ঘরের সহযোগিতা করতে পারে, ঘরে সংসার করতে পারে, সন্তান লালন পালন করতে পারে, এরকম নারীরা বাহিরেও আল্লাহর দিনের জন্য অনেক ভূমিকা রাখতে পারে। এই তারপরে আমি নিজের মূল্যায়ন করতে পারলাম। তখন আর নিজের মধ্যে কোনো অবহেলা রাখি নেই, অনেক মূল্যায়ন করছি যে না, আমি নারী হিসাবে আমার জীবন ধন্য। আমি যখন এই আন্দোলন পাইলাম তখন আমি নারী হিসাবে নিজেকে অনেক ধন্য মনে করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।